আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার ইমোতে কল দিলে আসবে না, কিন্তু আপনি ইমো দিয়ে কল দিলে আপনার কল যাবে। আর এই সেটিংসটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো। এই বিষয় নিয়ে একজনে কমেন্ট করেছিল, তাই এই বিষয়ের উপর এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই এখন শুরু করা যাক। আপনি যদি চান যে আপনার ইমোতে অন্য কেউ কল দিলে যদি না আসে এবং আপনার ইচ্ছা মতে সেই ব্যক্তিকে আপনি কল দিতে চান, আর এই সেটিংসটি আপনি করতে চাইলে সর্বপ্রথম আপনি ইমো অ্যাপে ক্লিক করবেন। ওকে, ইমো অ্যাপে আসার পরে এখানে অনেকের নাম দেখাবে। এখন আপনি যে আপনাকে বিরক্ত করে, অথবা আপনি যদি এমন কাউকে চান যে সেই ব্যক্তি যাতে আপনাকে কল না দিতে পারে, আপনি আপনার ইচ্ছা মতে সেই ব্যক্তিকে কল দিতে চান, আর এই কাজটি করতে চাইলে, এই সেটিংসটি করতে চাইলে আপনি কি করবেন, প্রোফাইলের উপর ক্লিক করবেন। ওকে, করার পরে দেখুন এখানে সেই ব্যক্তির নামের উপর ক্লিক করবেন। করার পরে একটু নিচে চলে যাবেন। ওকে, চলে যাওয়ার পরে দেখুন এখানে ইনভিজিবল ফ্রেন্ডস, এটা আপনি অন করবেন। ওকে, করার পরে এড ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ডানে ক্লিক করবেন। ওকে, ডানে ক্লিক করার পরে ইনভিজিবল ফ্রেন্ডস এটা হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এখানে এড গিয়ে আপনি চাইলে আরো কাউকে আপনি এখানে এড করতে পারেন। ওকে, চাইলে আপনি এড করতে পারেন এখানে। ওকে, তারপরে আপনি কি করবেন, ব্যাক করবেন। এখানে এড করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন ট্যাপ হিয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে আপনার ইমোর হোম স্ক্রিন থেকে সেই আইডিটা চলে যাবে, ইনভিজিবল ফ্রেন্ডস লিস্টে সেটা চলে যাবে। ওকে, ইনভিজিবল ফ্রেন্ডস করার পরে সেই ব্যক্তি আপনাকে কল দিলে আপনার ইমোতে আসবে না, কিন্তু আপনি কল দিলে সেই ব্যক্তি ইমোতে যাবে। এখন আপনি সেই ব্যক্তিকে কোথায় থেকে কল দিবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, আবার আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন যে সব আইডি আপনি ইনভিজিবল ফ্রেন্ডস করবেন সেই আইডি গুলো এখানে আসবে, সেই ব্যক্তির নামগুলো এখানে আসবে। আপনি এই নামের উপর যাকে আপনি কল দিতে চান এখানে যেসব আইডি রাখবেন, যেসব ব্যক্তিকে রাখবেন, যেসব ব্যক্তির প্রোফাইল এখানে রাখবেন, সেসব যাকে আপনি কল দিতে চান সেই আইডির মধ্যে আপনি ক্লিক করবেন সেই নামের উপর। ওকে, ক্লিক করার পর এখন যদি ইচ্ছা করেন সেই ব্যক্তিকে আপনি এখন কিন্তু কল দিতে পারবেন এবং মেসেজও দিতে পারবেন। ওকে, দেখুন এখান থেকে আমি আমার ইমোতে, ওকে, এখান থেকে যে প্রোফাইলটা আমি ইনভিজিবল ফ্রেন্ডস করেছি এই ফোনটা আমার এই হাতে। ওকে, কল কিন্তু আমি আমার সেই ইমোতে এখন আমি দিচ্ছি। ওকে, কল দিলাম। দেখুন কলটা দেওয়ার পরে কিন্তু এই ইমোতে কিন্তু কলটা এসেছে। ওকে, এখন কলটা কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে ইচ্ছা করলে কিন্তু আমি আমার এই ফোন থেকে কিন্তু, যেহেতু আমি আমার এই ফোনের প্রোফাইলটা আমি ইনভিজিবল ফ্রেন্ডস করেছি এই আইডিটা, এখন যদি আমি এই ফোন থেকে কল দেই কিন্তু আমার এই ফোনে কিন্তু কল আসবে না। ওকে, এই ফোনে কিন্তু কল আসবে না। দেখুন আমি কিন্তু কল দিয়েছি কিন্তু আমার এই ফোনে কিন্তু কল আসবে না। ওকে, দেখুন এখন কলটা কেটে দিচ্ছি। যতবারই কল দিয়ে আবারও যদি কল দিই কিন্তু সেই কলটা কিন্তু এখানে আসবে না। ওকে, কলটা কিন্তু আসবে না। তবে আপনি যে ইনভিজিবল ফ্রেন্ডস করার পরে সেই ব্যক্তি যদি আপনাকে কল দেয়, কল যদি আপনার ইমোর হোম স্ক্রিনে শো হবে না, ইনভিজিবল ফ্রেন্ডস লিস্টে শো হবে, তবে নোটিফিকেশন বা রিংটোন বাজবে না। তবে সে যে কল দিয়েছে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা শো হবে এবং আপনি তার নোটিফিকেশনটা দেখে আপনি তাকে কল করতে পারবেন। এখন আমি যদি আমার এই এখন মেসেজের রিপ্লাই আপনি দিতে পারবেন। ওকে, মেসেজের রিপ্লাই যদি সে ব্যক্তি দেয়, ওকে, মেসেজও যদি সে ব্যক্তি আপনাকে দেয় আপনার ইমোতে, আপনি তার রিপ্লাই দিতে পারবেন। তবে কোনো ধরনের রিংটোন বা নোটিফিকেশন বাজবে না। কলের ক্ষেত্রে কল যদি দেয় আপনার ইমোতে আসবে না, তবে নোটিফিকেশনটা শো করবে, আর মেসেজের রিপ্লাই আপনি দিতে পারবেন। ওকে, আপনি যদি তার কল বা মেসেজের রিপ্লাই দিতে চান তাহলে আপনি ইনভিজিবল ফ্রেন্ডস লিস্টে এসে আপনি সেই ব্যক্তিকে এখান থেকে কল দিতে হবে এবং মেসেজ দিতে হবে। তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি ইচ্ছা করলে এই সেটিংসটা আপনি করে সেই ব্যক্তির কল আসা বন্ধ করতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী সেই ব্যক্তিকে আপনি কল করতে পারেন। এটা আমাদের জন্য খুব দারুণ একটি সেটিংস, কারণ আমরা অনেক সময় অনেকে আমাদেরকে কল দিয়ে বিরক্ত করে, না করলেও কল দিই। তাহলে আপনি এই সেটিংসটি করে রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী তাকে কল করবেন এবং মেসেজের রিপ্লাই দিবেন, এবং এই সেটিংসটি করলে সেই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি অফলাইনে আছেন না অনলাইনে আছেন। এই সেটিংসটি খুব দারুণ একটি সেটিংস, আপনি চাইলে আপনার ফোনে করতে পারেন।
তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।